এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং তুলে ধরবো আপনাদের সামনে। 13 বছর পর জেল মুক্তি হতে চলেছে সুদীপ্ত সেনের। সারদা চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেন 13 বছর পর তার জেল মুক্তি হতে চলেছে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, ডিটেলস নেব শ্রাবন্তী। 13 বছর পরে সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। এত বছর পরে তার একাধিক মামলা সেটা পেন্ডিং ছিল। শেষ পর্যন্ত দুটি মামলা যেটা রাজ্য সরকার দায়ের করেছিল, সেই দুটি মামলায় এতদিন পর্যন্ত তিনি জেলে আটকে ছিলেন। এই একসময় কথাও হয়েছিল যে এই দুটি মামলা সময়ের অপেক্ষা মাত্র, তারপরেই সারদার কর্তাকে রেহাই দেওয়া হতে পারে। কিন্তু সেই সময় যেটুকুনি গ্রান্টার হিসেবে অর্থ দেওয়ার প্রয়োজন ছিল সেটুকুনি পর্যন্ত তিনি জোগাড় করতে পারেননি, আর যার ফলে তার এতদিন পর্যন্ত জামিন হয়নি। আজকের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ কলকাতা হাইকোর্ট থেকে সেই দুটি মামলাতে তাকে অব্যাহতি দিয়েছেন। যে বিশেষ কয়েকটি কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার আইনজীবী দাবি করেছিলেন তার 64 বছর বয়স হয়ে রয়েছে, সেক্ষেত্রে তিনি নতুন করে কোনো অপরাধের সঙ্গে যুক্ত হবেন না, এবং ইতিমধ্যেই যে পরিমাণ যেটা তার অপরাধ ছিল সেই পরিমাণ সাজা তিনি খেটে ফেলেছেন। 13 বছর ধরে তিনি জেলবন্দী হয়ে রয়েছেন, ফলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরে নেওয়া হোক এবং সেই কারণে তাকে মুক্তি দেওয়া হোক। 2, সারদা কর্তা এখন প্রভাবশালী নন, তাকে তিনি বেরিয়ে এসে সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন এমনটাও নয়, আর ঠিক সেই কারণেই তাকে জেল থেকে মুক্তি দেওয়া হোক। আমরা যেটুকুনি খবর পাচ্ছি আজকের এই অর্ডার আপলোডের পরে সারদা কর্তা সুদীপ্ত সেনকে আগামীকাল জেল থেকে রেহাই দেওয়া হতে পারে। শর্ত যেগুলি রয়েছে, যেই জামিনের শর্ত যেগুলি রয়েছে সেগুলি যদি তিনি পূরণ করতে পারেন, আগামীকাল সারদা কর্তা সুদীপ্ত সেন জেল থেকে মুক্তি পেতে পারেন। সম্প্রীতি শ্রাবন্তী, ঠিক এই জায়গা আরো একবার জানতে চাইবে, এটা তো অত্যন্ত বড় একটি খবর যে 13 বছর পর জেল মুক্তি হতে চলেছে এই সারদা কর্তার। কি কি শর্তে তার জেল মুক্তি হতে পারে, এখনো পর্যন্ত কি খবর? দেখো, আপাতত তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং কোনো ধরনের যাতে ইনফ্লুয়েন্স কাউকে না করতে পারেন সেই ধরনের একটা নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু শর্ত রাখা হয়েছে, রায়ের কপি হাতে আসলে সেটা আরও বেশি স্পষ্ট হবে সম্প্রীতি। তবে মূলত এতদিন পর্যন্ত তার আটকে রাখার অন্যতম কারণ ছিল একসময় যে সারদা কর্তা সকলকে টাকা দিতেন, ঋণ দিতেন, সেই সারদা কর্তা এত বছর ধরে জেলে থাকা। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। কুণাল বাবু, সুদীপ্ত সেন সারদা কর্তার মুক্তি কিভাবে দেখছে? না, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। এটা সম্পূর্ণ আইনের বিষয়। যে কোনো অভিযুক্ত বা যে কোনো বন্দীর পূর্ণ অধিকার আছে আদালতের কাছে জামিন প্রার্থনা করার, এবং সমস্ত রকম শুনানির পর আদালত জামিন মঞ্জুর করেছেন। সম্পূর্ণ এটা আইনি বিষয়, এখানে অন্য কোনো মন্তব্য করার কোনো অবকাশই নেই। ধন্যবাদ কুণাল বাবু। আপনাদের জানিয়ে রাখি, 13 বছর পর জেল মুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। রাজ্য পুলিশের দুটি মামলাতেও সুদীপ্ত সেনকে জামিন দিল হাইকোর্ট। আগেই বাকি মামলায় জামিন পেয়েছেন সুদীপ্ত সেন। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, তাহলে সুদীপ্ত সেনের জেল মুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে সেক্ষেত্রে কবেই তার জেল মুক্তি হতে পারে বলে এখনো পর্যন্ত খবর? শ্রাবন্তী, সম্প্রতি আমাদের হাতে রায়ের কপি এসেছে, সেখানে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ লিখেছেন যে নথিপত্র যেটা রয়েছে সেটা যদি পুনর্গঠন হয়ে যায় এবং যাবতীয় যে কাগজপত্র সেটা যদি দেওয়া যায়, তাহলে ট্রায়াল কোর্ট সম্ভাব্য সীমা পর্যন্ত ডে টু ডে বেসিস এইভাবে বিচার করবেন এবং কোনো পক্ষকেই আর মুলতবি করার কোনো সময় দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে এই মামলা চলছিল, কখনো রাজ্য সরকারের পক্ষ থেকে মুলতবি চাওয়া হচ্ছিল, সাক্ষীরা আসছিলেন, সেক্ষেত্রে যদি কেউ না এসে থাকেন সেক্ষেত্রে অ্যাডজর্ন হয়ে যাচ্ছিল। এর ফলে এই মামলা দীর্ঘতর থেকে দীর্ঘতর হয়ে গিয়েছে, সেটা আর সময় দেওয়া যাবে না। এবং সিবিআই অবিলম্বে যদি মনে করে তাহলে সেটা জামিনের আবেদনের যে বিরোধিতা সেটা তারা করতে পারে। যেরকমটা আমরা জানতে পাচ্ছি, আগামীকাল সমস্ত কাগজপত্র যদি রেডি হয়ে থাকে তাহলে সারদা কর্তা সুদীপ্ত সেন তিনি জামিনে
জেল থেকে তার জেল মুক্তি হতে পারে। 13 বছর পরে জেল থেকে বের হতে পারেন সুদীপ্ত সেন। এবং নিঃসন্দেহে যেরকমটা তুমি প্রশ্ন করছিলে কুণাল ঘোষকে, এই প্রসঙ্গ বারবার উঠে আসছে যে তাহলে কি নির্বাচনের আবহে তাকে কোনোভাবে রাজনৈতিক কারণে এই মুক্তি দেওয়া হলো, সেটা সময়ের অপেক্ষা, সেটা সময় স্পষ্ট হবে। কিন্তু নিঃসন্দেহে এই সময় তার জেল মুক্তি যেরকম একটা বড় বিষয়, একই সঙ্গে সুদীপ্ত সেনের একাধিক মামলা রাজ্যের বিভিন্ন আদালতে ছিল, সেই আদালত থেকে প্রত্যেকটিতে একটি একটি করে মামলায় তার জামিন পাওয়া এবং অবশেষে রাজ্য সরকারের 2টি মামলা সেটি পেন্ডিং ছিল, সেটারও প্রায় 1 বছর সময় হতে চলল। এক সময় তার সর্বসময়ের সঙ্গী দেবযানী, তাকেও জামিনে ছাড়া হয়ে গেছিল, কিন্তু সুদীপ্ত সেন কবে জামিন পাবেন সেই বিষয়ে বারবার প্রশ্ন ওঠে। আজকে শেষ পর্যন্ত বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাস থেকে জেল মুক্তি হচ্ছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। সম্প্রীতি, শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে 13 বছর পর জেল মুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। রাজ্য পুলিশের 2টি মামলাতেও সুদীপ্ত সেনকে জামিন দিল হাইকোর্ট। আগেই বাকি মামলায় জামিন পেয়েছেন সুদীপ্ত। সব শর্ত পূরণ করতে পারলে আগামীকালই জেল থেকে ছাড়া পেতে পারেন চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেন। আর যেরকম আমার সহকর্মী শ্রাবন্তীও বিষয়টি তুলে ধরছিলেন যে ইতিমধ্যে এই যে ঠিক ভোটের মুখে এই যে সুদীপ্ত সেনের জামিন এবং জেল মুক্তি, এতেও বেশ কয়েকটি প্রশ্ন উঠে যাচ্ছে এখানে। তবে আরো একবার আমি শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, তুমি যেটা বললেন যে যখন সওয়াল জবাব চলে এই জামিনের জন্য, তখন সুদীপ্ত সেনের আইনজীবীর তরফ থেকে বলা হয় যে তার বয়স হয়ে গিয়েছে, তিনি এখন আর প্রভাবশালী নেই এবং তিনি যে দোষ অপরাধ করেছিলেন তার জন্য তিনি 13 বছর তিনি জেল খেটেছেন, সেক্ষেত্রে তার সাজা যথেষ্ট। আর কি কি এদিন হলো শুনানিতে একটু যদি তুমি তুলে ধরো। দেখো, আজকে শুধুমাত্র রায় দেওয়া হয়েছে সম্প্রীতি। যে বিষয়গুলি শর্ত রয়েছে সেটি হচ্ছে অন্যতম 10,000 টাকার বেল বন্ডে সুদীপ্ত সেন ছাড়া পেতে চলেছেন। একই সঙ্গে তাকে এই তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। ওসি বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট 1 মাস অন্তর তিনি যাবেন সেখানে তদন্তে সহযোগিতা করার কথা। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা যাচ্ছি তোমার কাছে। এই মুহূর্তে বিজেপি সাংসদ রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল,